নমস্কার, বিটিএন নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছে আমি দেবাশিস সোম। বিস্তারিত খবর যাওয়ার আগে দেখে নেব বিটিএন নিউজের বিশেষ সংবাদ এই মুহূর্তে। আমি শিবের ভক্ত, সব অপমান বিষের মতো পান করব, কংগ্রেসকে তোপ নরেন্দ্র মোদীর। 18,530 কোটি টাকার একাধিক প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর। ভারী বৃষ্টিপাত ও ভূমিকম্পের ফলে শ্রীভূমি জেলার বাগেরগুল মকাম এলাকায় ভূমিধসের ঘটনায় ক্ষতিগ্রস্ত একটি বসতি বাড়ি। অবিরাম বৃষ্টিপাতে জলমগ্ন শহর শিলচর, জমাজলের গ্রাসে গ্রাম কাছাড়ো, চরম ভোগান্তি শিকার শহরবাসী। সন্তানহীনতায় ভুক্তভোগীদের জন্য সুখবর। গুয়াহাটি বিখ্যাত আইভিএফ সেন্টার দিচ্ছে চিকিৎসা পরিষেবা। ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। হ্যাঁ, আপনি কি সন্তানহীনতা, বিয়ের পর গর্ভধারণে অসুবিধা, গর্ভপাত, দ্বিতীয় সন্তান লাভে অসুবিধা, একাধিকবার আইভিএফ চেষ্টা করে সফল না হওয়া সমস্যায় ভুগছেন? যদি এ ধরনের সমস্যায় ভুগছেন তাহলে আপনার জন্য আছে সুখবর। কেননা এ ধরনের সমস্যায় ভুক্তভোগী মানুষের জন্য গুয়াহাটি বিখ্যাত জানিতভ আইভিএফ সেন্টার শিলচরে চিকিৎসা শিবির আয়োজন করছে। আগামী 15 সেপ্টেম্বর সোমবার শিলচর গ্রেসফিল হাসপাতালে ওপিডিতে রোগী দেখবেন জানিতভ আইভিএফ সেন্টারের চিকিৎসক ডক্টর অর্পিতা শর্মা। এদিন আপনিও স্ত্রীরোগ সংক্রান্ত সমস্যার জন্য চিকিৎসককে দেখাতে পারেন। অগ্রিম অ্যাপয়েন্টমেন্ট নিতে 8811053000 অথবা 9395267530 নম্বরে যোগাযোগ করতে পারেন। মনে রাখবেন আগামী 15 সেপ্টেম্বর সোমবার, স্থান শিলচর গ্রেসফিল হাসপাতাল। এই দুর্গাপূজায় চলে আসুন মান্যবের মোহেতে আর বেছে নিন আপনার পছন্দের ফেস্টিভ্যাল। এখানে পেয়ে যাবেন মেয়েদের বিভিন্ন রকমের ডিজাইনার সালোয়ার স্যুট থেকে নিয়ে ডিজাইনার শাড়ি, আর সাথে সাথে ছেলেদের জন্য রয়েছে কুর্তা, ট্র্যাডিশনাল এথনিক ওয়্যার, সবকিছু একই জায়গায়। সো এই দুর্গাপূজায় ভিজিট করুন মান্যবের মোহের এক্সক্লুসিভ শোরুমে, অনলি অ্যাট প্রেমতলা, শিলচর। हेलो एवरीवन, आज मैं आपको लेके चल रही हूँ पाक हैप्पी पेट क्लिनिक, बराकबेली का पहला और सबसे स्पेशल एनिमल क्लिनिक। गुड न्यूज फॉर ऑल एनिमल लवर्स। अगर आप भी मुझ जैसे अपने प्यारे एनिमल फ्रेंड्स के लिए बेस्ट ट्रीटमेंट चाहते हैं तो बस टेंशन खत्म। पाक हैप्पी पेट क्लिनिक लेकर आया है वो सारी फैसिलिटीज जो पहले कभी पॉसिबल नहीं थी। हम जैसे लोग जो स्ट्रे एनिमल्स को फीड करते हैं या अपने घर के पेट्स की प्रॉपर केयर करना चाहते हैं, हमेशा एक अच्छी फैसिलिटी की जरूरत महसूस करते हैं। अब ये जरूरत पूरी होगी। यहाँ डॉक्टर कंसल्टिंग रूम के साथ यहाँ है डिफरेंट स्पेसेस अलग अलग ट्रीटमेंट्स के लिए, जैसे कि सोनोग्राफी रूम विच इज equipped with advanced ultrasound machines for non-invasive internal exams. OT room, a fully sterile and advanced high-tech surgical space for all kinds of procedures. Laboratory, this well-equipped lab offers quick and accurate tests with highly advanced machine and equipments for precious results. X-ray room featuring advanced X-ray machines with minimal radiation aiding in accurate diagnosis and treatment plans. Each room is designed with top equipment for optimal pet care. यहाँ आप अपने पेट्स की ग्रूमिंग सर्विसेज करवा सकते हैं, प्लस फोस्टरिंग सर्विसेज व्हेन यू आर आउट ऑफ टाउन। और बस इतना ही नहीं, यहाँ आपको मिलेगा वैरायटी ऑफ एनिमल फूड, मेडिसिन, ग्रूमिंग का सामान और क्यूट टॉयसेस भी। अब आप होम डिलीवरी सर्विसेज का भी फायदा उठा सकते हैं। इन सब का सब कुछ आपके घर तक। पाक हैप्पी पेट क्लिनिक इज हियर टू प्रोवाइड द बेस्ट केयर ऑफ योर फरी फ्रेंड्स। तो अब इंतजार किस बात का? विजिट टुडे वेयर पेट्स फाइंड हैप्पीनेस। এবারে বিস্তারিত বিটিএন সংবাদ। আমি শিবের ভক্ত, সব অপমান বিষের মতো পান করব, কংগ্রেসকে তোপ মোদীর। 18,530 কোটি টাকার একাধিক প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আসাম সফরের দ্বিতীয় দিনে রাজ্যে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি বিরোধীদের নিশানা করে বলেন, আমি শিবের ভক্ত, সব অপমান বিষের মতো পান করব। রবিবার প্রধানমন্ত্রী রাজ্যের দরঙে বেশ কয়েকটি প্রকল্প উদ্বোধন করেন। এরপর সেখানকার এক সমাবেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দরঙের সভা থেকে মোদী বলেন, কয়েক দশক ধরে কংগ্রেস আসাম শাসন করছে। মোদীর
আরও দাবি, ভারতের সেনাকে সমর্থনের পরিবর্তে পাক অনুপ্রবেশকারীদের সুরক্ষা দিচ্ছে কংগ্রেস। উল্টো দিকে অনুপ্রবেশকারীদের বিতাড়নে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ভূমিকার প্রশংসা শোনা গিয়েছে প্রধানমন্ত্রীর মুখে। রবিবার মোদি দরং ও গোলাঘাটে 18,530 কোটি টাকার একাধিক প্রকল্পের উদ্বোধন করেছেন। মঙ্গলদৈ শহরে দরং মেডিকেল কলেজ এবং নার্সিং কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন তিনি। এই স্বাস্থ্য প্রকল্পটিতে মোট 570 কোটি টাকা বিনিয়োগ করা হবে। এছাড়াও বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সহ অন্যান্যরা। ভারী বৃষ্টিপাত ও ভূমিকম্পের ফলে শ্রীভূমি জেলার বাগেরগুল মোকাম এলাকায় ভূমিধসের ঘটনায় ক্ষতিগ্রস্ত বসতি বাড়ি। ভারী বৃষ্টিপাত এবং ভূমিকম্পের ফলে শ্রীভূমি জেলার বাগেরগুল মোকাম এলাকায় এক ভূমিধসের ঘটনা ঘটে। জানা যায়, এলাকার কাজলি রানী দে নামের এক মহিলার ঘরে তার বাড়ির পাশে থাকা একটি টিলার মাটি ধসে পড়ে। ভারী বৃষ্টিপাত এবং ভূমিকম্পের ফলে ঘটনাটি ঘটেছে বলে এলাকার লোকজন জানিয়েছেন। ফলে কাজলির ঘরের একটি দেওয়াল সম্পূর্ণ মাটি চাপায় নিশ্চিহ্ন হয়ে গেছে বলে পরিবারের লোকজনের দাবি। তবে ভাগ্যক্রমে পরিবারের সদস্যরা অক্ষত অবস্থায় রয়েছেন। এদিকে ভূমিধসের পর বদরপুর দমকল বাহিনী এবং এসডিআরএফ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায়। এবার বারিশা সিজনের মতন দিছে আজকে বৃষ্টি, পুরা নালার উপর দিয়ে জল। পুরা নামিছে না, ওটা একটু লাইট দেখান যায় ওদিকে, ওদিকে ওদিকে লাইট দেখা যায়। আর ওদিকে এদিকে টিকা দেখবো সুন্দর। এই ঘরের বস্তুবিলাক অতলাই দিলে না, সব শেষ আৰু তামোল গছ আকৌ পৰিব ৰাতি। এই যে বাজাৰ আছে না, এটা পুৰা ভাঙলে তো পুৰা উপর থেকে আই পড়ছে সব। লাই 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 নামি আ এদিক দিয়ে দেখতে পারবে, ওই সাইডে দেখতে পারবে। এদিকে পুরা দেখা। এগুলো মানুষ যারা সব সরাই দিন, সব মানুষ সরাই দিন। অবিরাম বৃষ্টির ফলে জলমগ্ন শহর শিলচর। জমা জলের সমস্যায় পিছিয়ে নেই গ্রাম কাছাড় ও উৎপাদিত ফসল নষ্ট হওয়ার আশঙ্কায় কৃষকদের মাথায় হাত। বিগত কিছুদিনের মুষলধারা বৃষ্টিপাতে জলমগ্ন হয়ে উঠেছে শহর শিলচর সহ গ্রাম কাছাড়ের বিভিন্ন এলাকা। নিষ্কাশন ব্যবস্থা না থাকার কারণে জমা জলের সমস্যায় নাজেহাল শহরের সাধারণ জনজীবন। অন্যদিকে জেলার সোনাই বিধান কেন্দ্রের অন্তর্গত নেরগ্রাম বাগপুর এলাকার ভারী বৃষ্টিপাত উৎপাদিত ফসলের জন্য ঘাতক হয়ে উঠেছে। এতদ অঞ্চলের কৃষি জমি জলের নিচে তলিয়ে যাওয়ায় মাথায় হাত পড়েছে কৃষকদের। অনেক পরিশ্রমের পর উৎপাদনের ফলে করা ফসল চোখের সামনে ধ্বংস হতে দেখে দোয়া প্রার্থনা করছেন এতদ অঞ্চলের বিভিন্ন কৃষকরা। এদিকে নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় কৃষকদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। দিনরাত পরিশ্রম করে জমিতে বিভিন্ন ধরনের বীজ ও চারা রোপণ করেছেন তারা। অনেক কৃষক ব্যাংক থেকে ঋণ নিয়ে ফসল উৎপাদন করেছেন এবং তাদের জীবিকা সম্পূর্ণ কৃষি ক্ষেতের উপর একমাত্র নির্ভরশীল। কিন্তু বৃষ্টির জমাজল ও নদীর জলস্তর বৃদ্ধি তাদের পরিশ্রম ও পরিবার পরিকল্পনাকে এক বিশাল প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়েছে বলে মনে করছেন এতদ অঞ্চলের কৃষকরা। তাদের উৎপাদন করা ফসল সহ কৃষি জমির রক্ষার্থে প্রত্যেকে ভগবানের কাছে প্রার্থনা করার আবেদন জানিয়েছেন তারা।
শিলচর দাস কলোনি মিনিমম ওই দেখরা ইঞ্জিন মনে করো আমরা ও সেরা লাগাইল আর ওই যে দেখাই আমরা বাঘুরে টুক প্রত্যেক মানুষে সেরা মানে লাগাই দিছে তারা লাগানির পরে দেখো এখন বারিশা শেষ এখন আমরা সিজন আইছে সেরা করে আমরা অলরেডি লাগানি শেষ আর এখন শেষে দেখো একটা হঠাৎ করে বৃষ্টি আই দীর্ঘ 4-5 দিনের বৃষ্টি জল আমরা বরাকা বহুত মানে জল উঠে গেছে আর ওটা আমরা মানে যে চিন্তা করি আমরা সেরা তো লাগাই দিয়েছি অলরেডি এখন সিজন টাইম আই গেছি এখন যদি বলারটা উঠে আমরা বাঘুরের মানুষের যে এমন গতি হইব যে মানে এটা হইয়া লাভ নাই ওই দেখেন এটা প্রচুর আমরা মানে সবজি লাগানি আছে মানে প্রচুর সবজি লাগানি আছে আমরা বাঘুরের টুকুর আর যদি বলারটা উঠে তে আমরা বাঘুরের মানুষের অনেক অনেক লোকসান হইব কইতে মানে এটা সীমা নাই মানে ও পর্যন্ত লোকসান হইব যে আর কিছু হওয়ার আমার মতন নাই এটুকু মানে অতখান উচ্চা গাছ হয়ে আছে আমরা মানে রুইছি আমরা অতখান উচ্চা গাছ হয়ে আছে এখন অতখান উচ্চা জায়গা যে জায়গাত গাছ হয়ে গেছে এখন যদি ফেলা দুটায় সে তো গাছটা মানে গুড়িত পচি দিব গুড়িত পচা বাদে গাছটা মানে বাঁচি তো নারী মরি যাব গাছটা তে ও কারণে মানে আমরা মনে করো চাই আর এখন মানে আল্লাহ আমরা মায়া করতা প্লাস আমরা মানে ফেলা দুটাল মানে ওই যে ফ্ল্যাট আছে যে ফ্ল্যাটটি দূরে রাখতার বৃষ্টি একটু কম দিতা এটা আমরা মানে দোয়া আছে আর আমার ভাই সকল তোর হইয়ার মানে আমরা লাগে কিছু মানুষ গ্রামে ত্রাস সৃষ্টি করার অশান্তি বিরাজ করছে শহরতলির নতুন কাঞ্চনপুর গ্রামে আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয়রা বিগত কিছুদিন ধরে কতিপয় ব্যক্তি শহরতলির চেংদুয়ার জিপির অন্তর্গত নতুন কাঞ্চনপুর গ্রামে ত্রাস সৃষ্টি করায় স্থানীয়রা দিশেহারা হয়ে পড়েছেন পরিস্থিতি ক্রমেই জটিল আকার ধারণ করায় বর্তমানে এক আতঙ্কের পরিবেশে দিন কাটাচ্ছেন গ্রামের খেটে খাওয়া সাধারণ মানুষ বিষয়টি নিয়ে রবিবার নতুন কাঞ্চনপুর গ্রামের শতাধিক জনগণ একত্রিত হয়ে এক নাগরিক সভার মাধ্যমে ঘটনার প্রতিবাদ জানিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন সভায় সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জিপি সভানেত্রী অনুরাধা দাস ও গ্রামের মানুষ জানান কিছু ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাস সৃষ্টি করে গ্রামের গরিব মানুষের জমি জবরদখলের চেষ্টা চালাচ্ছে স্থানীয় কিছু মানুষের সহায়তায় ত্রাস সৃষ্টিকারী ব্যক্তিরা জিপির গরিব মানুষের জমির ভুয়ো নথিপত্র বানিয়ে সেগুলো দখল করার প্রচেষ্টা অব্যাহত রেখেছে বিষয়টি মন্ত্রীর নজরে আসলে তিনি তাপাং মণ্ডল সভাপতির বাড়িতে এক বিচার সভা আয়োজন করে বিষয়টি মীমাংসা করার নির্দেশ দেন এবং সেই সভায় ত্রাস সৃষ্টিকারী ব্যক্তিদের জমি জবরদখলের ভুয়ো নথিপত্র প্রকাশ্যে আসে এবং তারা জিপি সভানেত্রী অনুরাধা দাস ও মৃণাল দাসের বিরুদ্ধে মিথ্যা অপবাদ ছড়িয়ে গ্রামের জনগণকে বিভ্রান্ত করার প্রচেষ্টায় মেতে উঠেছে বলে জানিয়েছেন জিপি সভানেত্রী অনুরাধা দাস ও মৃণাল দাস সেটাও আমি জানি না ওরা আমাকে নানানভাবে অপমান সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি কি চান আমি পুলিশ প্রশাসনের কাছে এটাই দাবি করি যে যাতে ওনারা সঠিকভাবে তদন্ত করেন এবং দোষীদের সাজা দেন গৌরাঙ্গচন্দ্র দাস কাঞ্চনপুর নির্বাচী এই যে রবীন্দ্র দাসের ভাতিজাটা গঙ্গেশ দাস গঙ্গু দাস উনি কাঞ্চনপুরে চুরিতে ধরা পড়েছে আমরা সবাই মিলে ধরে পুলিশ প্রশাসনের কাছে ওনাকে দিয়েছি আর যে কোনো উপায়ে অরবিন্দ দাসকে
ওইগুলা যে বাজে কাজে ওনার ভাতিজাকে লুপ্ত করে রেখেছেন, ওগুলা তো আমরা বরদাস্ত করতে পারছি না, ভালো লাগছে না। আর নানান নমুনার প্ল্যান করে নানান কোনো বিভ্রান্ত করতে আছে আমাদেরকে। আমরা ন্যায় বিচার চাই, আমরা শান্তি চাই। ওটা তো অশান্তির দিকে আমরা গ্রামবাসীরা করছি, ওটা তো হয় না। শান্তি আমরা চাই। আর ওই যে আপনার জয়া সিংয়ের 3টা মেয়ে আছে, ওরা খুব কান্দাকান্দি করতে আছে জায়গা জমিন নিয়ে। ওটাও সরকারকে আমরা বলি প্রমাণপত্রে দেখে আমরাকে শান্তি দেওয়ার, ওই 3টা মেয়েকেও যেন কোনো দুঃখিত না করা হয়। খুব লজ্জার ব্যাপার, ওনার কাকার সাথে থেকে ওই জমিনগুলা আবার নিতে চেষ্টা করছে। আমরা মিডিয়াকে মাধ্যমে বলার একটাই আবেদন যে আমরা গ্রামবাসী আজকের দিনে একটা অশান্তির পরিবেশের মধ্যে বাস করছি। অশান্তি কী কারণে? যে আজকের যে আমরা জানি ভূমাফিয়া নামে পরিচিত অরবিন্দ দাস, শিলপুরের শুক্কুর দাস এবং ওর সহযোগী হিসাবে ইদানিং আমাদের গ্রামের দুজন মানুষ, তারই এক বোনের জামাই তীর্থ দাস আর তার এক ভাতিজা সুব্রতা দাস, ওরা মিলে প্ল্যান করে বিভিন্ন জায়গা হরপ করার চেষ্টা করছে। কিছুদিন আগে আমাদের গ্রামে এক 3 অসহায় মেয়ে, তার পিতৃ মারা যাওয়ার পর থেকে তাদের জায়গার উপরে একটা লুট করছে। দেখা গিয়েছে সেই ব্যাপারে আমাদের মাননীয় মন্ত্রী এখানে বিচার গেছে। মাননীয় মন্ত্রীর নির্দেশে আমাদের তাপাং মণ্ডল বিজেপি সভাপতি মহাশয়ের বাড়িতে একটা বিচার সভা হয়। সেই বিচার সভায় উভয় পক্ষর কাগজপত্র যাচাই করে দেখা যায় যে তার কাকার কোনো বৈধ কাগজপত্র নেই। কিন্তু পরে আমরা জানতে পারি যে অরবিন্দ দাস তাদের নামে একটা ভুয়ো কাগজপত্র বানিয়ে তাদের জায়গাটা হরপ করার চক্রান্তে লিপ্ত। আর এই চক্রান্তে আমাদের গ্রামবাসী সবাই সজাগ আছে, আমরা কোনোদিনও সেই সব হতে দেবো না। সেই কারণেই সে মিথ্যা অপবাদ দিয়ে কখনো আমার নামে, কখনো জিপি সভাপতির নামে, যে ওরা এইসব জিনিসে ইনভলভ আছে, পলিটিক্যালি আমাদেরকে ডাউন করার জন্য ওরা একটা চক্রান্ত করছে। আমরা দেখতে পেয়েছি কিছুদিন আগে বিভিন্ন তার আপন ভাতিজা তো বিভিন্ন মানুষ বিভিন্ন অনৈতিক কাজে জড়িত। আমরা পুলিশের কাছে অনেকবার সমঝে দিয়েছি। আমরা আজকের দিনে দুঃখ প্রকাশ করে বলতে চাই যে আমার কাছে একটা রেকর্ডিং আছে গত 2 দিন আগে, সে ওপেন ফোন করে বলেছে যে মিডিয়াকেও তোয়াক্কা করে না, 1 সেকেন্ডে সব কিছু উড়িয়ে। ধলাইতে যথামর্যাদায় পালিত হলো হিন্দি ভাষা দিবস। ধলাইতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো হিন্দি ভাষা দিবস। এই উপলক্ষে আজ এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতি বছরের মতো এবারও ধলাইয়ে হিন্দি ভাষা দিবস উদযাপন করা হয়েছে এবং এদিন সকাল 9টায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হয় এদিনের অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে কবিতা আবৃত্তি, সঙ্গীত, নৃত্য ও নাট্য পরিবেশনা অনুষ্ঠিত হয়। স্থানীয় শিল্পীদের প্রাণবন্ত পরিবেশনা মুগ্ধ করে তোলে এদিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের প্রাক্তন বিধায়ক রাজদীপ গোয়ালা এবং স্থানীয় গণ্যমান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রবীন্দ্র পাল, রামকুমার কৈরি, সানি ভট্টাচার্য, নির্মল কৈরি সহ আরও অন্যান্যরা। किस्मतों में फर्क है, पर उसके राहों में फर्क है, उसके किस्मतों में फर्क है। एक खड़ी अपने पैरों पर आजाद है, एक खड़ी अपने पैरों पर आजाद है, अपने सपनों के आसमान पे राज है, अपने सपनों के आसमान पे राज है। ना किसी का रोक टोक, ना किसी का डर, ना किसी का रोक टोक, ना किसी का डर, अपने फैसले खुद करने का हुनर, अपने फैसले खुद करने का हुनर। और एक है कोख में बच्चा लिए बैठी, 20 की उम्र में भी बंधन की रेखा खींची, 20 की उम्र में भी बंधन की रेखा खींची। घर परिवार सास ससुर पति के साये में गुम हो चुकी, घर परिवार सास ससुर और पति के साये में
सपनों से यूं ही टूट चुकी, अपने सपनों से यूं ही रूठ चुकी। शादी के बाद भी क्यों अपने आजादी जब जाती है, शादी के बाद क्यों आजादी जब जाती है, क्यों उसका हक उसकी मुट्ठी से फिसल जाता है, क्यों उसका हक उसकी मुट्ठी से फिसल जाती है। क्या उसे कहा जाता है कि तुम अब एक हाउस वाइफ हो, क्यों उसे कहा जाता है कि तुम एक कभी हाउस वाइफ हो, क्यों नहीं कोई सोचता तुम एक इंसान हो, तुम्हारी भी अपनी जिंदगी है। क्या রোটারি ক্লাব অফ গ্রেটার শিলচরের উদ্যোগে শিক্ষকদের সম্মান প্রদান। রোটারি ক্লাব অফ গ্রেটার শিলচরের উদ্যোগে আজ কাছাড় জেলার 114 জন সরকারি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাকে নেশন বিল্ডার অ্যাওয়ার্ড 2025 প্রদান করা হয়। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় সদরঘাটের এক বেসরকারি হোটেলের কনফারেন্স হলে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি রোটারিয়ান ডক্টর রজত দেব। মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের সরকারি প্রফেসর ডক্টর নীলেন্দু ধর। সম্মানিত অতিথি হিসেবে যোগ দেন ওয়া শিলচর মেমোরিয়াল স্কুলের অধ্যক্ষা জয়ন্তী ধর, রামনগর বিবেকানন্দ কেন্দ্র বিদ্যালয়ের শিক্ষিকা গার্গী আচার্য এবং অন্যান্য বিশিষ্টজন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের অন্যতম কর্মকর্তা রোটারিয়ান পিনাকমানি নাথ। উপস্থিত ছিলেন ক্লাবের সম্পাদক অভিজিৎ পাল সহ অন্যান্য রোটারিয়ান ও আমন্ত্রিত অতিথিরা। আজকে আমাদের মধ্যে বিবেকানন্দ কেন্দ্রীয় বিদ্যালয়ের কিছু শিশু সদস্য আছেন যারা আপনাদের সামনে সংস্কৃত মন্ত্র পাঠ করবেন এই উপলক্ষে। যে মহান ব্যক্তিত্বের শিক্ষা দর্শন নিয়ে কথা বলবো, তিনি শুধু একজন সন্ন্যাসী ছিলেন না, তিনি ছিলেন একজন দার্শনিক, একজন শিক্ষাগুরু। তিনি হলেন আমাদের স্বামী বিবেকানন্দ, যিনি আজও কোটি কোটি মানুষের হৃদয়ে প্রেরণার উৎস। হিন্দু ধর্মের প্রবক্তা ও প্রচারক রূপে বিবেকানন্দের নাম ইতিহাসে খ্যাত হলেও শিক্ষাবিদ হিসাবে তার দান অসামান্য। স্বামী বিবেকানন্দের শিক্ষা দর্শন ছিল সময়ের তুলনায় বহু এগিয়ে। তার কাছে প্রকৃত শিক্ষা ছিল মানুষের মধ্যে যে পূর্ণতা নিহিত আছে, যে অনন্ত সম্ভাবনা লুকিয়ে আছে, তার প্রকাশই হলো শিক্ষা। Education is the manifestation of perfection already in man. তিনি স্পষ্ট ভাষায় ব্যক্ত করেছেন যে পুঁথিগত জ্ঞান আহরণ বা নানাবিধ তথ্য সংগ্রহ করাকেও প্রকৃত শিক্ষা বলা যায় না, কারণ যে শিক্ষার দ্বারা আমাদের চিন্তা। ফ্যানের 4টা ফ্যান তখন পর্যন্ত আমরা ডোনেশন পেয়েছি। তো উনারই স্কুলের উনার যে ড্রাইভার আমাকে জিজ্ঞেস করলো কটা ফ্যান চাই। আমার তখন কাউন্টিং বুঝতে 10 থেকে বেশি আমি জানিও না, কারণ যে আর স্কুলে 2টো ফ্যান সে কটা কাউন্টিং করতে পারবে, তাই আমি বললাম 10টা। আমাকে বললো কটা চাই, তাই বললাম 10। বলছে উইল ইট বি সাফিসিয়েন্ট? আমি বলছি মেবি, অ্যাকচুয়ালি আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। পরের দিন 10টা ফ্যান দিল। তারপরে এই শুরু করে আমার স্কুলের টিচাররা সবাই মিলে আমরা 26টা ফ্যান, পরে বোধ 32টা ফ্যান আমরা ডোনেশন পেয়েছি। ফ্যান ডোনেশন পাওয়ার পর খুব খুশি, আমরা ফ্যান লাগালাম। ফ্যান লাগানোর পরের দিনই স্কুলে 31 মার্চ ছিল, রেজাল্টের দিন ছিল 22। আমার স্কুলের চৌকিদার গিয়ে বলল ম্যাডাম ফ্যান চুরি হয়ে গেছে। সেদিন আমাদের টিচার আমাদের প্রায় কান্না পেয়ে গেছে। একটা রুমে ফ্যান লাগিয়েছি, ফ্যান অলরেডি চুরি হয়ে গেছে সব।
গ্রিল ভেঙে ফ্যান নিয়ে গেছে। রবিবার চিত্র রূপম একাডেমির আয়োজিত অঙ্কন প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী সভা আয়োজিত হলো উধারবন্দে। রবিবার চিত্র রূপম একাডেমি আয়োজিত অঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয় গুরুকুল স্কুলে। সভার শুরুতে শহীদ রাজীব নুনিয়ার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে অনুষ্ঠানের সূচনা করা হয়। এদিনের সভায় মুখ্য অতিথি হিসেবে ছিলেন জগন্নাথ সিং কলেজের বাংলা বিভাগের অধ্যাপক অনিরুদ্ধ পোদ্দার, গুরুকুল স্কুলের অধ্যক্ষ গোলক গোয়ালা, অতনু এন্দো, বুলটি পাল, বিক্রমজিৎ পাল, সাংবাদিক স্নেহাংশু তালুকদার। প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছে তারা হলো ক বিভাগে প্রথম সানভি চক্রবর্তী, দ্বিতীয় শতরূপা দে কানুঙ্গ, তৃতীয় প্রিয়াংশু দাস। খ বিভাগে প্রথম আরোহী দুবে, দ্বিতীয় তন্নেশা দেব, তৃতীয় আরাধ্যা রায়। গ বিভাগে প্রথম আয়ুষী দেবরায়, দ্বিতীয় শতায়ুপা দত্ত, তৃতীয় লুইজিনিয়া ইয়াহিমিদা লস্কর। ঘ বিভাগে প্রথম অরিজিৎ দেবনাথ, দ্বিতীয় সুমি দাস, তৃতীয় প্রান্তিকা দেব। সকল বিজয়ীদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন। একটা ছাত্র যদি শুধু একটা টার্ম দেয় তাহলে সেটাও কিন্তু আর্ট। হ্যাঁ, তবে সেটাকে একটা ভালো দিকে নিয়ে যাওয়া সেটা হচ্ছে শিক্ষকতা বা গাইডেন্স, এটাকে আমরা বলি। হ্যাঁ, তো মাথায় এটা রাখতে হবে, কোনো স্টুডেন্টকে চাপ দিতে নেই, কোনো বিষয়ই হোক সেটা। এবং আমি বিশেষভাবে মনে করি, আমি এটা আমার ছাত্রদেরকেও বলি যে সব জায়গায় সব সময় ওরা যাতে পার্টিসিপেট না কম্পিটিশন, সেটা কেন আমি বলি, কোনো সময় কি হয় কিছু পেল না বা ওরা দিল না, ওদের মনে একটা খারাপ প্রভাব পড়ে যায়, ইস আমি পেলাম, কিন্তু ও কিন্তু ভালো হয়েছে। শুধু প্রাইজ পাওয়ার যে ধারাটা সেটা একটা রাখতে হয়, যেমন প্রথম, দ্বিতীয়, তৃতীয়, সেই জন্য মানে সেটা মেনে চলতে হয় আমাদের, যেটা আমিও করেছি। কিন্তু গ্রুপ বি, গ্রুপ সি রাষ্ট্রভাষা হিসেবে তার পরিচিতি মহল এখানে শুরু হয়েছে আজকে তারিখ থেকে। ফলে সেই জায়গা থেকে আমি ওই দিবসটাকে আরেকটা ভাষা বললাম। আজকের একটা পবিত্রতম সেই রূপম যে আয়োজনটা করেছে, সত্যি ভাবছিলাম সত্যি সত্যি এই ব্যাপারটা। আরেকটা কথা বলি আপনাদের সামনে, রূপম যে একাডেমির নামটা নিয়েছে আমি কালকে জানতে পারলাম, যখন আমার কাছে নিমন্ত্রণকৃত গেল চিত্র রূপম। দুর্দান্ত একটি নামটা কে দিয়ে। বিটি নিউজ শেষ করার আগে দেখে নেব বিশেষ খবর আরও একবার। আমি শিবের ভক্ত, সব অপমান বিষের মতো পান করব, কংগ্রেসকে তোপ নরেন্দ্র মোদীর। 18,530 কোটি টাকার একাধিক প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর। ভারী বৃষ্টিপাত ও ভূমিকম্পের ফলে শ্রীভূমি জেলার বাগেরগুল মকাম এলাকায় ভূমিধসের ঘটনায় ক্ষতিগ্রস্ত একটি বসতি বাড়ি। অবিরাম বৃষ্টিপাতে জলমগ্ন শহর শিলচর, জমাজলের গ্রাসে গ্রাম কাছাড়, চরম ভোগান্তি শিকার শহরবাসীর।
আমাদের বিটিএন নিউজ এখনকার মতো এ পর্যন্তই। আমাদের পরবর্তী বিটিএন সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তবে ইউটিউবে বিটিএন নিউজ দেখতে আপনারা ব্রাউজ করবেন বরাক টেলিভিশন নেটওয়ার্ক। আবারও প্রিয় দর্শকদের অনেক অনেক ধন্যবাদ।